আচ্ছা দুইটা বেঞ্চ হলে কিন্তু একটা খাট হয়ে যাইতো। দুইটা বেঞ্চ। আচ্ছা বেঞ্চ ওই যে ওইখানে আছে, ওই খাবারের রাখেন, ওই নিচে রেখে খাবারটা নিচে রাখেন, খাবারটা হ্যাঁ খাবারের নিচে রেখে বেঞ্চগুলো এখানে দিয়ে দেন। আচ্ছা। এখন কথা হচ্ছে এই রুমগুলো যদি খুইলা দেন তাহলে আরো মানুষ থাকতে পারবে। এটা আমাদের আমি বলি না, হ্যাঁ। এটা হচ্ছে যে আমাদের নাইট গার্ডার ঢেকে যেহেতু আমাদের প্রতিষ্ঠানে চাকরি করে, কথা বুঝছেন, আমাদের প্রতিষ্ঠানে চাকরি তারাও ঠিক আছে তো, কিন্তু রুমগুলো তো খালি এখন তো সাধারণ এরা মানুষ মানুষগুলো থাকবে কই? এখন এক একটা ফ্যামিলি 5-6 জন এসে দখল করে রাখছে একটা রুম। এখন মানুষ তো প্রচুর। যেহেতু আপনারা আসছেন ঠিক আছে, এখন এখন কি- আমি আপনাদের সাথে যাই, আপনারা একটু কথা বললে ভালো। কে যেন রুম পায় নাই, আসেন আসেন আসেন, উনাকে উনারা যারা পায় নাই। আমার পুরো এখন কথা হচ্ছে মোটর চালাতে পানি দিছি, এখানে যে অবস্থা শুরু হয়েছে না, উনি নিজে ম্যানেজ করে দিবে। আমার পাশে আমার বাসায় মালদা পরিমাণ পানি। বুঝছি তো, এখন উনাদেরকে তো আপনি ফালাই দিতে পারবেন না, আপনি এলাকার লোক না। আমরা অনেক মানুষ আসতেছে, অনেক মানুষ। আমাদের ওই ভবনটাও ফিল আমি বলছিলাম কি যদি এই যে বারান্দা একটা সিস্টেম করা যেত ভালো হইতো। বারান্দার পানি এদিক দিয়ে পলি মেরে দেন, সাইড দিয়ে পলি মেরে দিই। এখন আপনারা যদি দায়িত্ব দেন যে সাইড দিয়ে বারান্দার লুক, কিন্তু কালকে প্রচুর লুক হয়ে যাবে। যদি বলেন যে না বারান্দার লুক রাখা যাবে, আমরা নিজেরা পলি ম্যানেজ করে দিব, আগামীকাল এসে পলি দিয়ে দেবো। যদি নিচে থাকতে পারে তত সমস্যা নেই। বেঞ্চগুলো ব্যবস্থা করে দিতে হবে তো। আমাদের বৃহত্তর নোয়াখালীর অবস্থা ভয়াবহ, একবারে ভয়াবহ। হ্যাঁ সকালবেলা যখন 10টা বাজে 11টা বাজে পানি তখনও আমার বাসায় আচ্ছা এই রুম পানে আপনি একটু সবাই তো আর বিপদে পড়ে যাচ্ছে। সবাই তো বিপদে পড়ে যাচ্ছে। আরে চুপ থাকেন, আমাদের তিনজন থাকলে এখানে ফ্লোরে বিছনা করে থাকতে হবে, এটা মুসিবা লাগবে। এটা আবার বেশি হয়ে গেল না? সবারই তো থাকা উচিত একসাথে। আপনার এই এলাকার মানুষ তো কয়েক লক্ষ মানুষ, সবাই তো বিপদে পড়ে আছে। আমি বলি ওই বাবা মানুষ ফিলাপ কি বলতেছি, 6 তলা পর্যন্ত ফিলাপ। চলেন না দেখি আসেন আমার তো মানে এত ফাঁকা ফাঁকা করে থাকলে তো হইব না, এরাও যেমন বিপদে অন্যের সাথে বিপদে, তো সবাই তো মিলে মিলে থাকতে হইব। এরকম এখন যদি আবার নিজের ঘর বানায় এই থেকে সমস্যা। এখন একটা কাজ করা যায়, এই দুটো বেঞ্চ একটার উপরে একটা তুলি দিই, এখানে ওনারা বিছনা করে সেটা একটু করে দিতে হবে আপনাদের, যারা ওই যে এখানে এখানে কয়েকজন যারা আসছে। কথা বলার তো সুযোগ নাই, কথা বুঝেন না, অন্যরা কথা বলবো কিভাবে? সবাই বিপদে আছে, সবাই মিলেমিশে থাকতে হবে। আমি এই কথা হ্যাঁ আমি একটা কথা বলি শুনুন, যেহেতু ওনারা 3 জন, এই বেঞ্চটারে উল্টে রাখি, এখানে একটা পলি দিছে বা উনি তোষক নাই তোষক ছাড়া আসছেন, তোষক ওনাদের সব ভিজে গেছে, ওনাদের খাট পালং সব ভিজে গেছে। এখন আরেকজন তো ওনার সাথে বেড শেয়ার করবে, সেটা তো আপনি বুঝুন ভালো করে। মানে সবাই তো ফ্যামিলি, কথা বুঝুন না, কেউ তো বেড শেয়ার করবে না। এখন আচ্ছা দুইটা বেঞ্চ হলে কিন্তু একটা খাট হয়ে যাইতো। দুইটা বেঞ্চ। আচ্ছা বেঞ্চ ওই যে ওইখানে আছে, ওই খাবারের রাখেন, ওই নিচে রেখে খাবারটা নিচে রাখেন, খাবারটা হ্যাঁ খাবারের নিচে রেখে বেঞ্চগুলো এখানে দিয়ে দেন। আচ্ছা আচ্ছা হাই বেঞ্চ আর আছে কিনা আমরা দেখি একটু। হাই বেঞ্চ যদি থাকে ওরা হাই বেঞ্চ অনেকে রাস্তা যাইয়া দেখায়, কিন্তু ওই বেঞ্চটা নিলে হয়ে যাবে, খাবারগুলো নামায় আপনি অন্য জায়গায় পাবেন না। শুনেন ওইটা নিয়ে গেলে হয়ে যাবে। আছে আমি কোন রুমে জানি দেখছি দেখি না আগে আমরা দেখি। উনি আসেন, ওনাকে বললে উনি নিয়ে যাবে, আমরা দেখি। ওই ভাই একটু ঢুকেন। তো একজনের যেন জায়গা ধরে রাখতে পারেন না। ওনারা কয়জন? মানুষের জায়গা রাখেন কেন? আমাদের পাশে হাসপাতাল আছে না, বিশাল হাসপাতাল আছে। দেখি এই জীবন ওই রুম না, ওই যে বেঞ্চটা ঠিক করে দেন তো এখন তো। ওইখানে ওনারা জায়গা করে দিতে আসেন।